আজ বুধবার 5ই শ্রাবণ 2026 সালের 22শে জুলাই। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। বুধ কিন্তু 23শে জুলাই পর্যন্ত বক্রি আছে। তাহলে 23শে জুলাই পর্যন্ত জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আর 23শে জুলাই পর্যন্ত হুটহাট করে রেগে যেতে পারেন, মস্তিষ্কের উপরে প্রেশার পড়তে পারে, অস্বস্তি ভাব ফিল করতে পারেন। এগুলি নিয়ে অতিরিক্ত টেনশন করবেন না, সময়ের সাথে সাথে ঠিকও হয়ে যাবে। আজ অবশ্যই সবুজ রঙের বস্তু, বস্ত্র, সামগ্রীর প্রয়োগ আপনারা বেশি করে করুন। হিজড়াদেরকে সম্মান করুন, লাভান্বিত হবেন। গণেশজির নাম জপ, ধ্যান আরাধনা করুন। কোনো কিছু না পারলে বলুন প্রথম পূজ্য গণেশায় নমঃ 5 বার, অথবা ওম গাং গণেশায় নমঃ, অথবা ওম গম গণপত্যায় নমঃ। আর হ্যাঁ, আজ কিন্তু আপনারা ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আপনারা যেন পরিধান করবেন না। যাদের জন্মছকে বুধ এবং রাহু এই দুটি গ্রহ একসাথে কনজাংক্ট হয়ে আছে তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। বন্ধুরা, আমি আপনাদের আরো একবার বলবো, আমাদের নতুন একটি চ্যানেল অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান নামে কিন্তু অলরেডি আমরা লঞ্চ করেছি। সেখানে আপনারা আমাকে ডাইরেক্ট ফেস টু ফেস দেখতে পারেন। আর অবশ্যই আপনারা আশা করি চ্যানেলটিতে একবার ভিজিট করবেন। ইউটিউবে গিয়ে সার্চে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার KAMLESH কমলেশ দিওয়ান। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্যই কয়েকটি ব্যাপারে একটু সচেতন আপনারা থাকুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। পরিবারে বাচ্চা কাচ্চারা আপনার পছন্দসই কাজ কিন্তু নাও করতে পারে, যা আপনাকে রাগান্বিত করতে পারে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আজ অবশ্যই নিজেকে সংযত রাখুন। অনিয়ন্ত্রিত রাগ কিন্তু ক্ষতি করতে পারে। আদারওয়াইজ আয় ইনকাম বাড়তে চলেছে। চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন তারা লাভান্বিত হতে চলেছেন। সেমিনার, এক্সিবিশনে যদি আপনারা অংশগ্রহণ করেন, নতুন জ্ঞান, নতুন যোগাযোগ আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। আজ আপনার খুশিকে আপনার কাছের মানুষজন, কলিগদের সাথে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হয়ে কিন্তু কোনো লাভ হবে না। অহেতুক তর্ক বিতর্কের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, আপনি যতটা চান তার সকল আকর্ষণ কেড়ে নেওয়ার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত। আজ পরিবার পরিজন, গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।